আর যদি আমাকে পিছ দাও তাহলে তুমি লড়তে লড়তে মরবে। তো এখানে অষ্টম অধ্যায়ের মধ্যে একটি কথা বর্ণনা করেছেন যে শুক্ল আর কৃষ্ণ, উত্তরায়ণ আর দক্ষিণায়ন, এই চারটি কথা ভগবান বর্ণনা করেছেন। যদি শুক্লপক্ষে কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে ব্রহ্মপ্রাপ্ত হয়, ব্রহ্মলোক প্রাপ্ত হয়। আর কৃষ্ণপক্ষে যে ব্যক্তি মারা যায় সে চন্দ্রলোক ভোগ করার পর আবার পুনরায় এই সংসারে ফিরে আসেন। বারবার তাকে এই চক্রগ্রহের মধ্যে পড়তে হয়। তারপর আরেকটি কথা আছে, যেমন এখন হচ্ছে শ্রাবণ মাস, তাহলে উত্তরায়ণ দক্ষিণায়ন বলতে আমরা কি বুঝলাম? উত্তরায়ণ হচ্ছে সে সময় স্বর্গের দরজা খোলা থাকে, আর দক্ষিণায়ন অর্থাৎ এখন ভগবান একটি দিনের জন্য নিদ্রাচ্ছন্ন, যা আমাদের 6টি মাস হয়। তো ভগবান এই দিনটিতে কোথায় থাকেন সে প্রশ্ন অবশ্যই আমাদের মনে আসতে পারে। তখন এই যে আমরা সকলেই জানি বলি রাজা নামে এক অসুর ছিলেন। বলি রাজা অসুর হলেও কিন্তু তার একটা সদ্গুণ রয়েছে, সে ধার্মিক ধর্মপথ অবলম্বন করেছেন। তো সে একদিন যজ্ঞ করলো যে আমি এমন একটি যজ্ঞ করব ইন্দ্রের থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে, অর্থাৎ ইন্দ্রের আসন আমার কাছে চলে আসবে, আমি সেই যজ্ঞ করব। তখন সেই যজ্ঞ যখন আরম্ভ করলো তখন সবাইকে দান ধর্ম করতে করতে বেলা ঘনিয়ে আসলো। এমন সময় 3 আঙ্গুলের একটি বাচ্চা একটা ছাতায় মাথা নিয়ে, অর্থাৎ ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে আসতে লাগলো। তখন সে সন্তানকে দেখে বলি রাজা চিন্তা করলো এখন আমার যজ্ঞের শেষ পর্যায়ে, তাহলে এখন এই বাচ্চাটা কোত্থেকে আসলো আবার। তখন সে বলি রাজা তাকে দান করার জন্য উপস্থিত সেই এক বিয়েতের বাচ্চা এসে বলে যে আমাকে উপযুক্ত দান দাও। বলি রাজাকে বলে, বলি রাজা বলে হে প্রভু আপনি ব্রাহ্মণের ছেলে, আমার দান প্রায় শেষ পর্যায়ে, এখন আমার কাছে তো তেমন সম্বল নেই, আমি কি দেব? তখন সে ব্রাহ্মণের ছেলে বলে হে রাজা আমি একজন ব্রাহ্মণের ছেলে আপনার দুয়ারে এসেছি, আপনি তো আমাকে ফিরাতে পারবেন না, আপনাকে একটা কিছু দান করতে হবে। তখন রাজা বলে আমি কি দেব, আমার তার কিছুই নেই। তখন বলি রাজা বলে আচ্ছা ঠিক আছে, আমি সংকল্প করছি আপনি কি চাবেন চেয়ে নিন। তখন বামন ছেলে চায় আমি 3 পা জায়গা চাই। বলি রাজাকে বলে যে আমাকে 3 পা সমান জায়গা দাও, তাতে আমি সন্তুষ্ট হব। তখন বলি রাজা চিন্তা করলো 3 পা তো সামান্য জায়গা, এ বামন ছেলে কি বলে কি 3 পা জায়গা দিয়ে সে কি করবে, সে তো শুতেও পারবে না, সে জায়গাটার মধ্যে সে শুতেও পারবে না, তাহলে সে 3 পা দিয়ে কি করবে? তখন বলি রাজা বলে আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম তোমাকে 3 পা জায়গা। যখন কুমণ্ডলের জল নিয়ে বলি রাজা সংকল্প করবেন তেমন সময়ে এসে উপস্থিত হলো তার গুরুদেব, নাম কি শুক্রাচার্য। শুক্রাচার্য ছলনা বুঝতে পেরেছে যে ভগবান বিষ্ণু, কিন্তু বলি রাজা বুঝতে পারল না। তখন বলি রাজাকে নিষেধ করে তুমি এই দান করো না। বলি রাজা বলে কেন গুরু, আমি কেন করব না? তখন বলি রাজার কথা যখন শুনছেন না তখন সেই শুক্রাচার্য গুরু সেই কুমণ্ডলের মধ্যে ঢুকে
যে কুমণ্ডলের জল বের হবে সে পথটা বন্ধ করে রাখবে। তখন আর কুমণ্ডল থেকে জল পড়ছে না, তখন বলি রাজাও আর সংকল্প করতে পারছে না। এখন বামুন ছেলে তো বুঝতে পারলো যে এটা চালাকি কার। তখন সে কি করলো, একটা কুশ নিয়ে সে কুমণ্ডলের মধ্যে একটা আঘাত করলো, আর তার সঙ্গে সঙ্গে বলি রাজার গুরু অর্থাৎ শুক্রাচার্য একটি চোখ অন্ধ হয়ে গেল, একটি চোখ অন্ধ হয়ে গেল। তা আমরা দেখি শুক্রাচার্যের একটি চোখ নেই, সে চোখটা কিন্তু ওই কারণে নষ্ট হয়েছিল। তো এরপরও কিন্তু বলি রাজা থেমে থাকেননি, তিনি সে দান করলেন, সংকল্প করে দান করলেন। এখন প্রথম দান করতেই যখন এক পা দিল, পুরো স্বর্গ দখল হয়ে গেল। যখন আরেক পা বাড়ালো বিষ্ণুদেব, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড দখল হয়ে গেল। তখন বলি রাজা চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি কি দান করতে চেয়েছিলাম, দুটি পা দিতে সমস্ত পৃথিবী দখল হয়ে গেল, এখন আরেকটি পা কোথায় দিব? তখন বলি রাজা বলে যে ওনার তো দুটি পা দেখলাম, ওনার তো আরেকটা পা নাই, ও আর কি পা দেবে? তখন সে চালাকি করে বলে যে আমারও আর কিছু দেবার নেই, হে প্রভু তোমারও আর পা নেই প্রভু। তখন সে কথা বলার সঙ্গে সঙ্গে তার নাভি পদ্ম থেকে আরেকটি পা বের করে দিল বামন ছেলেটি। বামন ছেলেটি আরেকটি পা বের করে দিল, বলে যে এখন এই পা তিন পা মধ্যে আমি দুই পা রেখেছি, আরেক পা কোথায় রাখবো? তখন বলি রাজা চিন্তায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গিয়ে তার অর্ধাঙ্গিনীকে জিজ্ঞেস করল। তখন অর্ধাঙ্গিনী কি বললো, হে প্রভু আপনি সারাদিন যজ্ঞে ছিলেন তো আপনি সব বুঝতে পারছেন না, আপনার মাথা নষ্ট হয়ে গেছে। যে দুটি পায়ে পৃথিবী দখল করতে পারে তাহলে সে কি সামান্য লোক? আপনি তাড়াতাড়ি গিয়ে আপনার মস্তক পেটে দিন। তখন বলি রাজা এসে সেই তিন পার মধ্যে তার মস্তক বিলিয়ে দিলেন, আর বিষ্ণুদেব মধ্য পাটা তার বলি রাজার মস্তকেই রাখলেন, এবং সঙ্গে সঙ্গে বলি রাজা পাতালে প্রবেশ করেন। পাতালে প্রবেশ করার পর ভগবানের কাছে বর চাইতে বলে যে তোমার দানে আমি সন্তুষ্ট হয়েছি, এখন তুমি আমার কাছে বর চাও। বিষ্ণুদেব বলে, তো বলি রাজা ভক্তি ছিল বলে সে বর উচিতটাই চেয়েছে। সে বলে ভগবান যদি আমাকে দিতে হয় আপনাকে আমার সঙ্গে যেতে হবে, এটাই হচ্ছে আমার চাওয়া, আপনাকে পাতালে আমার সঙ্গে যেতে হবে। তখন বলে তথাস্তু। এই বলে বিষ্ণুদেব সহ বলিরাজকে নিয়ে পাতালে প্রবেশ করেন। আর এইদিকে দিন যায় রাত যায়, একদিন চলে গেল, প্রভু তো আর এলো না। এদিকে লক্ষ্মী দেবী পড়ে গেল চিন্তায়। লক্ষ্মী দেবী নারদ মুনিকে বলে, হে নারদ, আমি কালকে তোমার প্রভু গিয়েছে কিন্তু এখনো তো ফিরে এলো না, সে গেল কোথায়? তখন নারদ মুনি খোঁজ নিতে নিতে স্বর্গমত্ত পাতাল ঘুরতে ঘুরতে সে পাতালে গিয়ে দেখলো প্রভু দারোয়ান হয়ে বসে রয়েছে। বলি রাজা সেখানে শয্যায় রয়েছে আর প্রভু দারোয়ান হয়ে পাহারা দিচ্ছে তার ভক্তকে। তখন সেই কথা নারদ মুনি গিয়ে লক্ষ্মী দেবীকে বলছে, মাতা আমি দেখেছি প্রভু এখানে দারোয়ানের চাকরি নিয়েছে, তার ভক্তকে পাহারা দিচ্ছে। তখন লক্ষ্মী দেবী চিন্তা করলো তিনি হচ্ছে জগৎ পালকর্তা, তাহলে তিনি যদি এখানে যায় তাহলে এই পৃথিবীর কি হবে, এই পৃথিবী কে পালন করবে? তখন সঙ্গে সঙ্গে নারদ মুনি সহ মাতা অন্য একটা রূপ ধারণ করে একজন মৎস্যকন্যা হয়ে সে পাতালে প্রবেশ করে। পাতালে প্রবেশ করে দেখে দারোয়ান হয়ে নারায়ণ দাঁড়িয়ে আছে। নারায়ণ তাকে বাধা দিল যে তুমি এখানে প্রবেশ করতে পারবে না, তুমি কি চাও? তখন সেই মৎস্যকন্যা বলে, আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। আপনার ভাই? আপনার ভাইকে? আমার ভাই হচ্ছে বলিরাজ, আমি তার সঙ্গে দেখা করতে আসছি। তো ভাই বোন দেখা করবে, এখন এখানে তো বাধা দেবার আর কেউ থাকতে পারে না।
বলিরাজ চলে আসলেন দরজার মধ্যে, এসে তাকে প্রণাম করলেন। হে দেবী, আপনি যে হন না কেন, আপনি আমার কাছে কি জন্য এসেছেন? তখন বলে যে আপনার দুয়ারে যে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিকে আমার প্রয়োজন, সে ব্যক্তিকে আমার প্রয়োজন। তখন বলিরাজ বলে, না, আমি প্রভুকে এখান থেকে যেতে দিতে পারি না, আমি প্রভুকে ছাড়বো না। তখন অনেক খানতি মিনতি করার পর লক্ষ্মী দেবী বলিরাজকে ভাই বলে সম্বোধন করে এবং বলিরাজকে তার কথার জায়গায় পেঁচিয়ে দিল যে আমি তোমাকে ভাই বলে মানি, তুমি বোনের কথা রাখতে পারবে না? তুমি বোনের জন্য তোমার এই দারোয়ানকে ছেড়ে দিতে পারবে না? তখন বলিরাজ চিন্তা করে দেখলো আসলে এই সাধারণ কেউ নাই, প্রভুকে আটকে রাখার আমার ক্ষমতা নাই, আমি প্রভুকে আটকে রেখে পারবো না। তখন বোনকে বিষ্ণুদেব অর্থাৎ অর্পণ করে দিলেন। কিন্তু যাবার বেলায় একটা অনুরোধ বলিরাজ রেখে যায়, যেন বছরের একটি দিন প্রভু সেবার জন্য যেন তিনি এখানে আসেন, পাতালে প্রবেশ করেন আমার বিষ্ণুদেব, বছরে একটি দিন যেন আমার কাছে থাকেন। তো আমরা দেখি স্বয়ং একাদশী, উত্থান একাদশী, এগুলো কিসের জন্য হয়? যখন স্বয়নে যায় প্রভু পাতালে প্রবেশ করে, বলিরাজের সেবা গ্রহণ করে, এই একটা দিনের জন্য চলে যায়। আর এদিকে কি হয়? দক্ষিণায়ন, তখন ভগবান থাকেন না, মরণান্তে যারা তারা পৃথিবী চক্র ঘুরতে থাকেন। যেমন মহাভারতের মধ্যে বিশ্বদেব তিনি 51 দিন সরসজ্জায় ছিলেন, অর্থাৎ কখন উত্তরায়ণ আসবে, কখন তিনি প্রাণ ত্যাগ করবে। কারণ দক্ষিণায়নে যদি তিনি মারা যান তাহলে তাকে দুয়ারে বসে থাকতে হবে, স্বর্গের দুয়ারে বসে থাকতে হবে, সে প্রবেশ করতে পারবে না। সেজন্য ষড়যন্ত্রণার মধ্যে 51 দিন কষ্ট ভোগ করেছেন ভীষ্মদেব। তিনি আহার করেছেন কি? শুধু মায়ের চরণামৃত। আর এই মায়ের চরণামৃত কি? গঙ্গার জল। তাই ভগবান বলছেন আমার ফুল দিয়ে আমাকে পূজা করা হয়, আমার জল দিয়ে আমাকে পূজা করা হয়। এক পদকার বলছেন, প্রভু কি আছে আমার তোমায় পুজিবার, কি দিয়ে পুজিব? প্রভু কি আছে আমার তোমায় পুজিবার, কি দিয়ে পুজিব? আমার যা ছিল সম্বল নয়নের নিজল, তাও তো শুকায় গেল। আমার যা ছিল সম্বল নয়নে বিজন, তাও তো শুকায়া গেল। প্রভু নয়ন বাড়ি আমার শুকায় গেল, নয়নে বাড়ি আমার শুকায় গেল। আমার সাধন ভোজন নাহি হলো, নয়ন বাড়ি আমার শুকায় গেল। সাধনে ভজন নাহি হলো, নয়নে বাড়ি আমার শুকায় গেল। গঙ্গা জলে গঙ্গা পূজা যেভাবেতে হয়, গঙ্গা জলে গঙ্গা পূজা যেভাবে ওরে শিলার উপর কাষ্ঠ চন্দন বসিলে কি হয়? শিলার পর
তুলসী যে জন জানে ওরে ভক্তি ভাবে দিতে পারে মন তুলসী যে জন জানে ভক্তি ভাবে দিতে পারে মন তুলসী যে জন জানে অগম সন্তানে বলে সে গানে বলে ওরে অগম সন্তানে বলে অধম সন্তান বলে ওরে পরশ মনির পরশ পেলে পরশ মনে পরশ পেলে জগৎ চরাচরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে শক্তি কৃপা কর হরি গো হরি বল হরি বল হরি গীতা 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 জয় গীতা গীতা গীতা। আসুন ভক্তগণ, আমরা আর কিছু অধ্যায় পাঠ করি, কারণ আজকে অনেক রকমের দান হচ্ছে, অন্নদান, বস্ত্রদান, দান। সে দানের মধ্যে যদি সম্পূর্ণ মধ্যে অসম্পূর্ণ কিছু তাহলে সেটা পূর্ণ করার জন্য আজকে গীতা পাঠ অনুষ্ঠান করেছেন। তাই আমরা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের আর কিছু অধ্যায় পাঠ করছি। এরপর আমি আমার টিভি ও বেতার শিল্পী গীতা পাঠক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী রাধু দাস মহোদয়কে কিছু সঙ্গীত পরিবেশন করবেন। তার আগামী দুটি অধ্যায় পাঠ করছি। ওম হরি ওম তৎসৎ নমো ভগবতে বাসুদেবায়। জয় গীতা জয় গীতা জয় গীতা। ইতি শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টমাধ্যায় অক্ষর ব্রহ্মযোগ নামক অর্জুন বাচ। জয় গীতা জয় গীতা জয় গীতা। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। এই ভব নদীর তুমি কান্ডারি। অবাজনে দাও তুমি চরণ তরি। অবাজনে দাও তুমি চরণ তরি। এই ভব নদীর তুমি কান্ডারি। এই ভব নদীর তুমি কান্ডারি। জয় ভব লোকনাথ ব্রহ্মচারী। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। এই ভব নদীর তুমি কান্ডারি। এই ভব নদীর তুমি কান্ডারি।
যে পারে গিরি লঙ্ঘন বোধের সময় নভকাশে বাবা তোমার চরণ ধুলায় অভাজন দাও তুমি চরণ ধরে ভবনদের তুমি কান্দারি ভবনদের তুমি কান্দারি গঙ্গা জলে হয় যে পূর্ণ গীতা পাঠে তোমার সে নামে হয় সে পূর্ণ যোগ পুণ্যের নামে আসে হয় যে পূর্ণ গীতা পাঠে একবার তোমার নাম স্মরণ সেই পূর্ণ এক জনমের পাপ কাটে করুণা করুণা তোমার কি ভুলতে পারি করুণা তোমার কি ভুলিতে পারি এ ভবনদের তুমি কান্দারি এ ভবনদের তুমি কান্দারি তুমি যে পিতা তুমি যে মাতা তুমি যে চির সাথী শেষের দিনেতে তুলে নিও তুমি জীবন বাঁচে গেলে ভাতি অনাথেরা অনাথরে বাসনা করো যে পুরা অনাথরে বাসনা করো রে পুরা এ ভবনদের তুমি কান্দারি এ ভবনদের তুমি কান্দারি জয় বাবা লোকনাথে ব্রহ্মচারী জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী এই ভবনদের তুমি কান্দারি এই ভবনদের তুমি কান্দারি
अष्टमोऽध्याय ब्रह्मजगनामक अर्जुनवाचम् ओम त्रिदात ब्रह्म त्रिदातधान्त ये कर्म पुरुषोत्तम अदिभूतानां जं विभक्तेव अदिवैवक्तिमोच्यते अदिजगतकथनं तत्रयो देहर्षिण मधुसूदन प्राणकाले च कयात्रेव ज्ञातानि तस्य भगवानुवाच अक्षर ब्रह्म ओम परम भाव अदाश्रेव भूतानां पिताश्रेवभूतान् संवरति हत जिज्ञान संसाय ओम नमो भगवते वासुदेवाय अखान्तकाले च मानवे शरणकाले वरं प्रयातनि संश्रेव जयति नस्तेव संशय जं जं व्यापि शरणं भाव जय काले वरं तं तमेव कुन्तियं सदा भवन्ति वरम् एवात्मश्रेव अव्यासपूर्णचेतनायं परं पुरुषदीपं ज्योति अस्तायं किं पुरुषाणि मध्यानि द्रव्यः नाश्रयः प्राणकाले च मनसम् अवचारेण प्रवृत्तिव्यक्तं ब्रह्ममध्ये प्रमार्थितम् ओम जत्तरवहत्रेय अदश्रेवण विवश्यतन जातेवनं श्रेय तत्सेवनमवीतनं सर्वज्ञानम् एवं महरहित विष्टामहत्रेवणाय महरम् राश्रेय प्रयातन संत्रेव ओम नमो भगवते वासुदेवाय कणश्रेवण छततं जो जंगमहत्रेव शिवानि हत्रेव न वर्तानि भवति तदाश्रेवहम् ओम शास्त्र पर्यन्तम् धूमरात्रि तथा कृष्ण दक्षिणायन परमित्रैवाहं त्रिगण भवद्युग्यशव अत्र काल च मानव्य शरण वैष्णव जगशव प्रदा अहत्रिगण जगणम् ओम अत्र प्रयाजगितिन ब्रह्म ब्रह्मत्रिव्याश्रय धूमरात्रि तथा कृष्ण ओम विवस्त्र दक्षिणाय चंद्र हेम त्रिगणम् ओम जग अहं भक्तिनमः ब्रह्म शुक्ल कृष्ण ग्रहित त्रिगण जगत संसार एकाग्रय जतन भवति अत्र स्वयं श्रेयं शरीर प्राप्त जवनयं जगान शिव जगत्त्रिवा विदस्य अहं श्रेयवनः ओम श्रवणयुत्रम एवं जगश्वरमाय नमः ओम इति श्री महाभारत शतसंहिताय वैशकम् विष्णुपर्वाणि श्रीमद् भगवद गीता शोभनसुत ब्रह्मगीताय योगशास्त्रे श्री कृष्ण अर्जुन संवादे अष्टम अध्याय कर्म योग नामक समापनम् ओम जत्करं परिवस्तं मात्राहीनं जगत् भवे पूर्णांग भवतु तत्सर्वं तत्प्रसादं जनार्दनम् इति श्रीमद् भगवद गीता ओम इति श्रीमद् भगवद गीता द्वादशाध्याय भक्ति योग नामकम् ओम उवाच गोपाल नंदन कृष्ण गोपाल गोपाल नंदन कृष्ण गोपाल जय जय प्रभु चरण जुगल जय जय प्रभु चरण जुगल वासुदेवाय इति श्रीमद् भगवद गीता द्वादशाध्याय भक्ति योग नामक अर्जुन वाच एवं शतवायुक्ता जे भक्ता संकृष्ण प्रभाषते जे चामभक्तोहि तेषां ते जुग विभक्तम श्री भगवान वाच ओम वैश्यामि द्रवद्वे तमाम नियत समाश्रिय श्रद्धा एत्मनावित्तरायं समाश्रिय ओम अवस्थान पश्यते सर्वत्रायण गोष्ठिव रूप अहत्रेवनय ते पूर्णमानवे संस्थित भूता अदश्रेवण संहितभूम जेतु सर्वाणि कर्माणि मयि संशवपरान द्वेषांके युक्तम वित्त संसार सागर भवानी सौपार्थ महत्रेवनस्यम् अर्थचित्त सुदानीत हमेतर वभ्यास सुदानम ओभ्यास कर्मस्थितः कर्म महत्रेवनश्रयं वशामि मनार्ति कर्माणि कुर्व ओम नमो भगवते वासुदेवाय ओम जक्षवनहय रूपेण कर्मफलमेत्र महत्रेवनर्तिना जो जगना संश्रय महत्रेव सर्वपरित्यागी जो मे श्रेय जोत्सानि संसेवः शुभ आसव परित्यागी भक्तिमान संप्रिय सस्तेवनस्ति तुष्णस्य पदगः समं
তুল্য নিন্দা সন্তুষ্ট নিকতর শ্রেয় যেহেতু ধর্ম অমৃত শ্রেয় ওম শ্রদ্ধা মৎপরাত নামে প্রিয় ওম ইতি শ্রী মহাভারত শত সংহিতায় বয়সিকম বিশ্ববর্বাণি শ্রীমদ্ ভগবৎ শ্রী গ্রন্থ যোগশাস্ত্রে ওম দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ নাম কামকাংশেন সমাপনম ওম यादस्तरं परिवस्तं मात्रहीनं जगद्भवे पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादं जनार्दन ओम द्वादशाय अध्याय भक्ति योगालय सुन हे अर्जुन कथा अध्याय भक्ति योगालय सुन हे अर्जुन कथा तुमी सुन हे अर्जुन कथा सुन हे अर्जुन कथा सुन हे अर्जुन कथा सुन हे अर्जुन कथा जे कथा शुनिले मंगल हইবে বলিলাম সেই কথা যে কথা শুনিলে মঙ্গল হইবে বলিলেন সংসার কথা प्राणर कृष्ण जे कथा बोलिले बुझिलाम प्रभु ततय अन्तय सार যে কথা শুনিলে বুঝিবেন প্রভু अर्जुन प्रश्न करिलेन एवं श्री भगवान उत्तर दिलेन हे अर्जुन यदि तुमी करिते ना पारो ध्यान ताहले এই সকল অভ্যাসের মাধ্যমে তুমি আমাকে লিপ্ত হও তুমি যদি অভ্যাস করিতে সমর্পণ হও বা সংকল্প না হও তাহলে তুমি আমার প্রাণ দিয়া জ্ঞানের সাধনা করো তাহলে কেন জ্ঞান হইতে শ্রেষ্ঠ এবং জ্ঞান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কারণ এই সংসার প্রকার কর্মফল যিনি সমস্ত জীবের প্রতি দৃশ্য বিদ্যায় নমস্কৃত যেহেতু ভক্তি অমৃত ও বিদ্যাগুলো মুক্ত থেকে সেই ব্যক্তি আমার প্রিয় ভক্ত হন তাই আবার জিজ্ঞেস করিলেন হে জনার্দন প্রশ্ন তারে বলে হে হংসেনয়ন সহবাচ প্রজাপতি হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे उत्तरे भगवान आबार बोलছেন যাহার মনে হর্ষ দোষ নাই কোন প্রকার শোক বা কোন কিছু বিষয়ে তিনি ক্লান্ত হন না শুভ অশুভ পরিত্যাগী এমন ভক্তিমান বুদ্ধযুক্ত নিহ যাহার হৃদয় সুবর্ণ তীব্র দস্ত্রয়ম তুমি ঈশ্বর হম আবার জিজ্ঞেস করিলেন যে সকল ভক্তগণ আমার ধারায় হইত ধর্ম পান করে हरे कृष्ण 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 हरे हरे সে জানা বুঝিতে না পারে কেবল ভবমায়াই দূর সংসারে हरे राम 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 हरे हरे আমাদের অর্পিত যুক্ত ভক্তি যুক্ত ভাবে हरे कृष्ण 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 हरे हरे যে জন পূজে আমায় মম চিন্তা করে हरे
মিয়াদস্কারং পরিবাষ্টং মাত্রাহীনং জগৎভবে পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদং জনার্দনম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। শুধু দর্শক মন্ডলী, আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। এর পরপর টিভি ও বেতার শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী রাজু দাস মহোদয় আপনাদেরকে কিছু ভক্তিমূলক গান পরিবেশন করাবেন। তার আগে আমি একটি গান পরিবেশন করেছি। মন আমার গেল রে জানা, কারো রবে নয় ধর, রবে নাই ধন জীবন জৈবন, জীবন যৌবন। তবু কেন মন কর এত বাসনা। সবাইকে একদিন এই জগৎ সংসার ছেড়ে চলে যেতে হবে। তাই পদকার বলছেন, আমার আমার না করে তুমি ভগবানের দিব্য দাম প্রাপ্ত হওয়ার জন্য কৃষ্ণ নাম করো। একবার সবুরের দেশে বৈদে কি দাম কষে, সবুরের দেশে বৈদে কি দাম কষে, উঠিস না রে বেশে অমন পেয়ে যন্ত্রণা। কারো রবে না এই ধন, জীবন জৈবন, তবু কেন মন কর এত বাসনা। কারো রইবে না এই ধন, জীবন জৈবন, তবু কেন মন এত বাসনা। যে করে কালা চরণের আশা, আশা জানো না রে মন তার কি দুর্দশা। ও যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। কত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল, রাজা বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল। বামন রূপে প্রভু করে চালনা, কারো রবে জীবন জীবন, তবু কেন মন কর এত বাসনা। কারো রবে জীবন জীবন, তবু কেন মন এত বাসনা। প্রহল্লাদ চরিত্র
ছিল দ্বৈত ধামে, কত কষ্ট পেল সে এই হরির নামে। প্রহ্লাদ চরিত্র ছিল দ্বৈত ধামে, কত কষ্ট হলো তার এই হরির নামে। তারে আগুনে পোড়ালো, জলেতে ডুবালো, তারে আগুনে পোড়ালো, জলেতে ডুবালো, তবু না ছাড়িল প্রভুর রূপ সাধনা, কারো রবে নাই জীবন জৈবন। তবু কেন মন এত বাসনা, একবার সবুরের দেশে বৈদে কি ধাম কোষে, একবার সবরের দেশে বৈদে কি কোষে, সবুরের দেশে বৈদে কি ধাম কোষে। উঠিস না রে দেশে অমন পেয়ে যন্ত্রণা, কারো রবে নাই জীবন জৈবন। তবু কেন এত বাসনা, কারো রবে নাই জীবন জৈবন। তবু কেন মন করো এত বাসনা, একবার সবুরের দেশে বৈদে কি ধাম কোষে, সবুরের দেশে বৈদে কি ধাম কোষে। উঠিস না রে বেশে অমন পেয়ে যন্ত্রণা, কারো রবে নাই জীবন জীবন। তবু কেন এত বাসনা, কারো রবে জীবন জীবন। তবু কেন মনে কর এত বাসনা। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। পঞ্চম